ডুয়ার্সে গিয়ে যদি আমরা জঙ্গল সাফারি করতে চাই তাহলে প্রথমেই আমরা ল্যাপটপ বা মোবাইল খুলে বসি জঙ্গল সাফারি সম্বন্ধে বিভিন্ন বিষয়ে জানার জন্য। যেমন কোন কোন জায়গা থেকে জঙ্গল সাফারি করানো হয়, কটা থেকে কটা অবধি এই জঙ্গল সাফারি স্লট খোলা হয়, অফলাইনের বুকিং কাউন্টার কোনটা, অফলাইনে যদি আমরা এই সাফারির টিকিট বুক করতে চাই তাহলে কতদিন আগে সেখানে গিয়ে টিকিট কাটতে হবে, আর যদি অনলাইনে টিকিট করে নিয়ে যাই অনলাইন কাউন্টারই বা কোনটা, কিভাবে এই জঙ্গল সাফারি বুক করব, কোন কোন ওয়াচ টাওয়ারে গেলে ভালোভাবে সব কিছু দেখা যাবে। আমরা অনেকেই চেষ্টা করি ডুয়ার্সে নিজস্ব গাড়ি নিয়ে যেতে। যেখান থেকে সাফারি করানো হয় সেখানে কি আদৌ পার্কিংয়ের ব্যবস্থা আছে? এই ধরনের প্রচুর বিষয় কিন্তু আমাদের তখন মাথার মধ্যে উঁকি মারে এবং তার জন্যই আমরা শরণাপন্ন হই ল্যাপটপ এবং মোবাইলের। কিন্তু না, আপনাদেরকে আর ল্যাপটপ বা মোবাইল ঘাঁটতে হবে না। আজকের এই ভিডিওটা আপনারা যদি প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলে আপনাদের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা অবশ্যই মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তাহলে চলুন ভিডিওটা এবার শুরু করা যাক। আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ আপনাদের এই ধরনের সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনে তুলে ধরতে। প্রথমেই চলুন দেখে নেওয়া যাক জঙ্গল সাফারি কোন কোন জায়গা থেকে করানো হয়। এটা হচ্ছে মূর্তি বিট, এখান থেকে কিন্তু সাফারি করানো হয়। Continue on Uttar Dustura Road for 3 kilometers. এই যে জায়গাটা দেখছেন এটা হলো লাটাগুড়ি বাজারের সংলগ্ন জায়গা। এখান থেকেও কিন্তু জঙ্গল সাফারি করানোর জন্য প্রত্যেক দিন স্লট অনুযায়ী জিপ ছাড়া হয়। এই যে অফিসটা দেখছেন এই অফিসটাও কিন্তু লাটাগুড়িতেই অবস্থিত। এখান থেকেও কিন্তু জিপ সাফারি করানো হয়। বাজার সংলগ্ন যে আগের যে অফিসটা আপনাদের দেখালাম এই অফিসটা সেই অফিসের থেকে মাত্র 1-2 মিনিট এগিয়ে এসেই ডান দিকেই পড়বে। এবারে চলুন দেখে নেওয়া যাক জঙ্গল সাফারি কিভাবে আপনারা বুক করবেন। আপনারা যদি অনলাইনে জঙ্গল সাফারি বুক করতে চান তাহলে তার জন্য আপনাদেরকে যেতে হবে বেঙ্গল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে। তবে মাঝে মাঝে অনির্দিষ্ট কারণের জন্য কিন্তু এই ওয়েবসাইটে জঙ্গল সাফারি বুকিং বন্ধ থাকে। তাই বুক করার সময় অবশ্যই দেখে নেবেন যে আপনার বুকিং কনফার্ম হচ্ছে কিনা। আর আপনারা যদি এলিফ্যান্ট সাফারি বুক করতে চান তাহলে তার জন্য আপনাদেরকে বুক করতে হবে ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো গেস্ট হাউস, কারণ ফরেস্ট ডিপার্টমেন্টের গেস্ট হাউসে না থাকলে কিন্তু এলিফ্যান্ট সাফারি বুক করা যায় না। এই যে অফিসটা দেখছেন এটা হলো অফলাইনের জিপ সাফারির কাউন্টার। লাটাগুড়ি যে বাজার আছে সেই বাজার সংলগ্নই অবস্থিত এই অফলাইনে জিপ সাফারির কাউন্টার। আপনারা যেদিনকে জিপে করে জঙ্গল সাফারি করতে চান তার আগের দিন এখানে এসে টিকিট কাটতে হবে। যদি স্লট অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনারা অফলাইনে টিকিট পেতে পারবেন। যদি স্লট অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু অফলাইনে টিকিট পাওয়া যাবে না। আর এই অফিসটা হলো যারা অনলাইনে টিকিট বুক করে নিয়ে যাবে তাদের জন্য। অনলাইনে যে স্লটে আপনারা টিকিট বুক করবেন সেই স্লটের 8 ঘন্টা থেকে 45 মিনিট আগে এখানে আসতে হবে আপনাদেরকে। এই অফিসটা হলো একটু আগেই যেটা আপনাদের দেখালাম অফলাইন বুকিং অফিস লাটাগুড়ি বাজারের কাছে, সেই অফলাইন বুকিং অফিস থেকে জাস্ট 5 মিনিটের যদি একটু আপনারা এগিয়ে আসেন তাহলে একটা ব্রিজ পাবেন। সেই ব্রিজের ডান দিকেই হচ্ছে এই অনলাইন বুকিং অফিসের কাউন্টার। অনলাইনে যখন আপনারা টিকিট বুক করবেন তখন 200 থেকে 250 টাকার মধ্যে পার হেড একটা টোকেন মানি দিয়ে অনলাইনে টিকিট বুক করতে হবে। বাদ বাকি রেস্ট অফ দ্য মানি এবং গাইডের চার্জ কিন্তু এই অনলাইন বুকিং কাউন্টারে এসেই আপনাদের পেমেন্ট করতে হবে। এবারে চলুন দেখে নেওয়া যাক জিপ সাফারিতে কি কি দেখানো হয়। লাটাগুড়ি থেকে জিপগুলো ছাড়ার পরে মূলত চাপড়ামারি, গরুমারা, জলদাপাড়া
এই জঙ্গলগুলোর ভেতর দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও 4-5টা ওয়াচ টাওয়ারে এরা নিয়ে যায়, যেমন চাপড়ামারি ওয়াচ টাওয়ার, চুকচুকি ওয়াচ টাওয়ার, চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার, যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার এবং মেদলা ওয়াচ টাওয়ার। এর মধ্যে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারই সবচেয়ে বেশি পপুলার, কারণ এখানে গেলেই কিন্তু বেশি বন্য প্রাণী দেখা সম্ভব। আমাদের আজকের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন। আমরা এখন গরুমারা ফরেস্টে লাটাগুড়িতে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা সাফারি করতে বেরোবো। এই দেখুন আমার পেছন দিকে কত বড় বড় গাছ, পুরো জঙ্গল দিয়ে ঘেরা। আমরা একদম শেষ মুহূর্তে জঙ্গল সাফারি বুক করার জন্য আমরা কিন্তু ভালো কোনো ওয়াচ টাওয়ারের স্লট ফাঁকা পাইনি, তাই আমরা গেছিলাম লাটাগুড়ি থেকে চাপড়ামারি। এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো যে আপনারা যখন জঙ্গল সাফারি বুক করবেন তখনই কিন্তু মেনশন করে দিতে হবে যে আপনারা কোন ওয়াচ টাওয়ারে যেতে চান। জঙ্গল সাফারি করতে আসার সময় কিন্তু অবশ্যই নিজেদের পরিচয়পত্র সঙ্গে রাখবেন এবং অনলাইনে যখন বুক করবেন অনলাইনে বুক করার যে ডকুমেন্ট থাকবে সেটা অবশ্যই কিন্তু অনলাইনে বুকিং কাউন্টারে এসে আপনাদের দেখাতে হবে এবং বাদবাকি রেস্ট অফ দ্য মানি এখানেই আপনাদেরকে পেমেন্ট করতে হবে। কলকাতা থেকে শিলিগুড়ি এখনকার রোড কন্ডিশন কেমন এবং কতক্ষণ সময় লাগছে পৌঁছতে, তার সাথে একদিনেই মূর্তি কীভাবে ঘুরে দেখতে পারেন এই সমস্ত কিছু তথ্য কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। আপনারা যারা ডুয়ার্সের আমাদের আগের এপিসোডগুলো দেখেননি, ওপরের আই বাটনে ক্লিক করে প্লিজ আগের এপিসোডগুলো একবার আপনারা দেখে নেবেন। এই যে রিসর্টটা দেখছেন এটা কিন্তু চাপড়ামারি যে ওয়াচ টাওয়ারটা আছে তার একদম কাছেই অবস্থিত। এই রিসর্টটা বুক করতে গেলে আপনাদেরকে কিন্তু বেঙ্গল গভর্নমেন্টের যে ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট আছে সেখান থেকে বুক করতে হবে। জঙ্গল সাফারি কিন্তু প্রত্যেক বছর 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর অবধি ক্লোজ থাকে, বাদবাকি সময় খোলা থাকলেও প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু জঙ্গল সাফারি বন্ধ থাকে। আর একটা কথা এখানে আপনাদের জানিয়ে রাখি, আমি কিন্তু যে জঙ্গল সাফারি ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি সেগুলো কিন্তু একমাত্র চাপড়ামারি, জলদাপাড়া এবং গরুমারার। বক্সা বা জয়ন্তীর কোনো জঙ্গল সাফারির ইনফরমেশন কিন্তু এই ভিডিওর মধ্যে আমি ইনক্লুড করিনি। এবারে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কোথায় নিজস্ব গাড়ির ভালো পার্কিংয়ের ব্যবস্থা আছে। লাটাগুড়িতে অফলাইন এবং অনলাইন দুটো টিকিট কাউন্টারের কাছে কিন্তু পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে। এই যে জায়গাটা দেখছেন এটা হলো অনলাইনে যে টিকিট কাউন্টার আছে সেখানকার পার্কিংয়ের জায়গা। আপনারা চাইলে নিজস্ব গাড়ি নিয়ে কিন্তু এখানে অনায়াসে আসতে পারেন। সবার লাস্টে চলুন দেখে নেওয়া যাক জঙ্গল সাফারি করতে গেলে কত চার্জ লাগবে বা কত খরচা হবে। আমি এখানে প্রত্যেকটা শিফট ওয়াইজ জোন প্রতি কত চার্জ লাগবে এবং গাড়ির জন্য কত চার্জ লাগবে এবং কোন কোন শিফটে জিপ সাফারি করা হয় সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিলাম। নিজেদের সুবিধার্থে ভিডিওটা একবার পজ করে আপনারা দেখে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের এই ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।